নাফিজা নতুন বছরের উপলক্ষে তো কেক বানিয়ে পাঠাইছে, তো সবার জন্য, জানবিন আবার জন্য, আইদার জন্য। অনেক সুন্দর হয়েছিল কেকটা। আচ্ছা তুমি দাও, তুমি হ্যাপি বার্থডে করো। এই যে হ্যাপি বার্থডে। আইদা অনেক খুশি, আইদা কেক কাটতে পারলে অনেক খুশি হয়। না না ধরো। আচ্ছা তো তোমাকে রেখে দাও। নাফিজার হাতের কেক এত মজা, নাফিজার হাতের কেক খাই আর অন্য কেক খাই না, ভালো লাগে না। আর সবাই পছন্দ করে, যতদিন খাইছি ততদিনই ভালো লাগছে। একদিনও যে আজকে ভালো লাগছে না তা কোনো কথা না। আর আইদা তো এত পছন্দ। তুমি বলো, ইয়াম্মি বলো সবাই কাছে। তো আমি তো চলে আসলাম আমাদের বাড়িতে। তো আসার উদ্দেশ্য তো আম্মা তো এথিনার জন্য অনেক মন খারাপ, তো এই জন্য আসলাম আমি। আর এথিনারে কিন্তু মেন পালা হয়েছে আম্মা সব কিছু, আর আমার আব্বা আমার ভাই বোনরাই করছে। আম্মা যাই, হ্যাঁ যাই, এখন বাজারে যেতেছি। তো আজকে চলে আসলাম বাজারে। এখানে শুটকি, চিংড়ি, শুটকি সব ধরনের খোলা বিক্রি করতেছে, সব শুটকি। তো চলে আসলাম মাছের বাজার। এখানে 5 মিশালি মাছ। আর শীতের বাজার তো সব মানুষ শীতের পোশাক সবাই। তো এখানে মুরগ, দেশি মুরগ। কত? তো এখানে তেলাপিয়া মাছ নিতেছি। তো এখানে সমস্যা বাজার হয়েছে। আর ঢুলগুলা এখানে শীতের সময় গুড়ের জিলাপি। তো এখন চলে আসলাম সবজির বাজারে, মিষ্টি কুমড়ার ডুবে। তো এখানে বত্তা শাক আছে। আগে তো এগুলো আমরা পাত্রে উড়াই আনছি, আর এগুলো এখন বাজারে বিক্রি করে। হ্যাঁ, তো আজকে চলে আসলাম হাঁস মুরগির বাজারে। তো এখানে দেশি মুরগি বাচ্চা সব। তো আমি আইদার জন্য নিই। তো চলে আসলাম সবজির বাজারে। তো এখান থেকে দেশি সিম নিতেছি। তো আজকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসলাম। তো আমরাও আবার আমার শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। তো এখানে সিম নিয়ে আসলাম, তেলাপিয়া মাছ, জাটকা মাছ, আলু, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া, অনেক বাজার সাজার। আবার আমার কাকু আমাদের জন্য মাশাআল্লাহ 1 জগ গাভীর দুধ নিয়ে আসলো। আজকে সকাল সকাল বাজারে গেছিলাম, তো বাজার থেকে আলু নিয়ে আসলাম, ধনিয়া পাতা, পান, কাঁচামরিচ, আর মিষ্টি কুমড়া, আর তেলাপিয়া মাছ, তো সিম, এখানে জাটকা মাছ। তো অনেক বাজার সাজার করে নিয়ে আসলাম। আর এখানে তো চলে গেছে, সবাই জানেন। তো আমারও মনটা খারাপ, তো আমারও মনটা খারাপ। তো আমার আবার শ্বশুর বাড়িতেও যাইতে হবে।
তো ভাবলাম যে বাড়িতে যাই, গিয়ে আম্মা তো এখানে তো বেশিরভাগ আমার আম্মার সাথে বড় হয়েছে, থাকা হয়েছে। তো এখানে আরো অনেক খারাপ লাগতেছে আমার আম্মার জন্য। আমার আম্মা এসে দেখে অনেক মন খারাপ এখানের জন্য। তো এখানে খোলা রাখতেছি চিতল পিঠার জন্য, চিতল পিঠার জন্য। আর এই খোলার মধ্যে কিন্তু পিঠাটা সুন্দর হয়েছে। তো চিতল পিঠার জন্য এখানে খোলা রাখতেছি, আর দুইটা রাখলাম। তো এখানে আম্মার হাঁসের ডিম, আর আমরা বাড়িতে আসলে আম্মার হাঁসের ডিমই খাওয়া হয়। এই যে, আর এত ভালো লাগে আম্মা যেভাবে বাজি করে খাইতে অনেক ভালো লাগে। তো আইদা এখানে রুটি করতে, সাইদা বাবা এই যে তুমি পারো রুটি করতে? তুমি পারো? তুমি পারো? আইদা এখানে রুটি করতেছে। বিনা বাবা চলে যাবে, তো আম্মা বলতেছে তো ওদের জন্য গোস রান্না করার জন্য। তো এখানে গরুর গোস নিলাম, আর এখানে হলুদ জিরার গুঁড়া, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর বাকি আছে আদা বাটা। তো আদা বাটাও দিয়ে দিলাম। আর ওরা কয়েকদিন ছিল, বেশি দিন থাকতে পারে নাই, তো আবার কিছুদিন পরে আসবে। তো আমি এখানে মরিচও দিয়ে দিই, আর সাথে কিন্তু আলু দিব না, ধনিয়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি এখানে পাতিলে নিয়ে নিতেছি, আর আমি কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে রান্না করি এটা, আমি কিন্তু ভাগার দিয়ে রান্না করি না। তো অনেকে আবার বাগার দিয়ে সেটা বসাই, আমি বাগার দিয়ে করি না। তো এখানে বড়ি দিয়ে আলু ভাজি করলাম, আর অনেক সুন্দর করে। তো জানি বলতেছি আলু দেওয়ার জন্য, তো সাথে আলু দিচ্ছি, আলু দিয়ে করছি। আর এদিকে মাংস তরকারি হয়নি এখনো, কষানো হইতেছে। আর বাইরে এই শীতের মধ্যে রান্না ভালো লাগতেছে। আর আজকে আম্মা আয়দার জন্য নিজের হাতের পালা দেশি মুরগ ধরছে। আম্মা এইভাবে মুরগ দিয়ে আয়দারে খাওয়াইতেছে, আম্মা একটু খারাপ লাগে না? তো জানবি না আজকে চলে যাবে, তো আম্মা বলতেছে যে এটা ওদেরকে রান্না করে খাওয়াই দেওয়ার জন্য। জানবি না চলে যাবে। আর শীত তো এত শীত, কয়েক বছরও বাংলাদেশে এত শীত ছিল না। তো সবার যারা মা বাবা, সবার জন্য দোয়া করি যে আল্লাহ সহি সালামতে রাখুক এই শীতের মধ্যে। আর আম্মা এই মুরগগুলা নিজের ছেলে মেয়ের মতো ফালে। কয়েকদিন পরে পরে আমরা আসলে, জানবি না আসলে, তো আম্মা তো আর বিক্রি করে না, আম্মা আমাদেরকে খাওয়ায়। আম্মা আরো কিনে আনে দেশি মুরগ, আর দেশি মুরগের তো ঝোলটাও আমার কাছে ভালো লাগে। আর বৃষ্টির মতো পড়তাছে আছে, সিলাইতাছে গো আম্মা, মার লাগে, ভালো লাগে সিলা। হ্যাঁ।